আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। সন্ধি বিচ্ছেদ। ষষ্ঠ, শস যোগ থ। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যোগ থ। শস বানানটা কি হবে? মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ষ, মানে দুটা মূর্ধন্য ষ হবে, নিচে হসন্ত হবে, তারপরে যোগ থ। ষষ্ঠ, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ শস যোগ থ। মনোযোগ, মনোযোগ এর সন্ধি বিচ্ছেদ হবে মনঃ যোগ যোগ, মানে ম দন্তন ন এরপরে বিসর্গ যোগ যোগ, মনোযোগ। মনোযোগ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনঃ যোগ যোগ। উত্থান, উত যোগ স্থান, উত্থান। উত যোগ স্থান, উত্থান। উত্থানের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ স্থান, উত্থান। ব্যাকরণ, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণ। বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণ। প্রত্যাবর্তন, প্রতি যোগ আবর্তন। প্রত্যাবর্তন এই সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ আবর্তন। প্রত্যাবর্তন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ আবর্তন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কথাটি কে বলেছেন? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কথাটি কে বলেছেন? ঈশ্বরী পাটনি। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রা বৃত্ত। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রা বৃত্ত। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রা বৃত্ত। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি? ধূমকেতু। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম ধূমকেতু। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে ধূমকেতু। ব্যাসবাক্য সহ সমাস। নদীমাতৃক, নদী মাতা যার, নদীমাতৃক। বহুব্রীহি সমাস। নদী মাতা যার, নদীমাতৃক, বহুব্রীহি সমাস। নদী মাতা যার, নদীমাতৃক, বহুব্রীহি সমাস। মনরূপ মাঝি, মন মাঝি, রূপক কর্মধারয় সমাস। মনরূপ মাঝি, মন মাঝি, রূপক কর্মধারয় সমাস। বইকে পড়া, বই পড়া, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বইকে পড়া, বই পড়া, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আচ্ছা, আমরা বাক্যটা রচনা আপনারা নিজেদের মতো করবেন, আমরা অর্থটা জেনে নিই। কাজীর বিচার, গোজামিল দিয়ে বিচার। কাজীর বিচার মানে হচ্ছে গোজামিল দিয়ে বিচার। কাজীর বিচার মানে হচ্ছে গোজামিল দিয়ে বিচার। কলির সন্ধ্যা মানে দুর্দিনের সূত্রপাত। কলির সন্ধ্যা মানে হচ্ছে দুর্দিনের সূত্রপাত। কলির সন্ধ্যা মানে হচ্ছে দুর্দিনের সূত্রপাত। গাছ পাথর মানে হচ্ছে হিসাব নিকাশ। গাছ পাথর এর মানে হচ্ছে হিসাব নিকাশ। গাছ পাথর মানে হচ্ছে হিসাব নিকাশ। ওকে, বিভীষিকা বানান। বিভীষিকা সঠিক বানান হচ্ছে বয় রস্যইকার, ভয় দীর্ঘইকার, মূর্ধন্য ষ রস্যইকার, ক আকার। বিভীষিকা। বয় রস্যইকার, ভয় দীর্ঘইকার, মূর্ধন্য ষ রস্যইকার, ক আকার। বিভীষিকা। মাননী আশু, মাননী আশু, এটা বানানটা কি? ম দন্তন ন, তারপর দন্তন ন দীর্ঘইকার, অন্তস্থ অ যোগ অন্তস্থ অ আকার, দন্তস্ব স, তারপর হচ্ছে রস্যকার। মাননী আশু। ম আকার, সরি, ম আকার, দন্তন ন, তারপর আবার দন্তন ন দীর্ঘইকার, অন্তস্থ অ আকার, দন্তস্ব রস্যকার। মাননী আশু। মুমূর্ষু। ম রস্যকার, মানে প্রথম ময় রস্যকার, দ্বিতীয় ময় দীর্ঘকার, তারপর হচ্ছে মূর্ধন্য ষ রস্যকার, উপরে রেফ। মুমূর্ষু বানানো হচ্ছে প্রথম ময় রস্যকার, দ্বিতীয় ময় দীর্ঘকার, এরপরে মূর্ধন্য ষ রস্যকার, উপরে রেফ। আচ্ছা, প্রতিযোগিতা বানানে গতে হচ্ছে রস্যইকার, ততেও রস্যইকার। প্রতিযোগিতা বানানে গতে রস্যইকার, ততেও রস্যইকার। আর সমীচীন বানানে হচ্ছে দুটোতেই দীর্ঘইকার। সমীচীন বানানে দুটোতেই দীর্ঘইকার। Fill in the blanks with appropriate preposition. Tom chased Jerry around the tree, মানে চারপাশে। Tom chased Jerry around the tree, গাছের চারপাশে কি করতেছে? টম জেরিকে চেস করতেছে, এজন্য হবে Tom chased Jerry around the tree.
Karim moved the chair in the dark. Karim moved the chair in the dark. Karim moved the chair in the dark. Water is coming through the wall. Water is coming through the wall. Water is coming through the wall. The football went into the goalpost. The football went into the goalpost. The football went into the goalpost. The tree is close to our home. The tree is close to our home. The tree is close to our home. আচ্ছা, কারেক্ট সেন্টেন্স। যেহেতু হচ্ছে কি আমার ইয়েস্টারডে আছে, তাই যেটা হবে ভার্বটা হচ্ছে আমার V2 ফর্মে হবে, অর্থাৎ হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। ওয়ান অফ মাই রিলেটিভস ইজ আ লয়ার। ওয়ান অফ থাকলে অলওয়েজ আমাদের সাবজেক্টটা হবে প্লুরাল, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, আর ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সো আমাদের ওয়ান অফ মাই রিলেটিভস ইজ আ লয়ার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আচ্ছা, দড়িতে ঝুলে গেলে হবে হচ্ছে হ্যাংড, মানে HANGED, হ্যাংড। যদি কোনো মানুষ দড়িতে ঝুলে তাহলে হবে হচ্ছে হ্যাংড, HANGED, হ্যাংড। ইট ইজ 15 minutes past 10, প্লাস 10 হয় না, past 10, ইট ইজ 15 minutes past 10. ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। প্রিফারেবল টু এর মানে প্রিফারেবলের সাথে টু বসে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, বা বলতে পারেন একটার অপরটার তুলনা করলে তখন সে জায়গায় টু বসে। ট্রান্সলেশন, ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে, এটা হবে দ্য ট্রেন হ্যাজ লেফট ঢাকা। ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে, এর ট্রান্সলেশন হবে দ্য ট্রেন হ্যাজ লেফট ঢাকা। সাঁতার একটি ভালো ব্যায়াম, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার একটি ভালো ব্যায়াম, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সে প্রায় মারা যেতে বসেছে, হি ইজ অ্যাবাউট টু ডাই। সে প্রায় মারা যেতে বসেছে, হি ইজ অ্যাবাউট টু ডাই। তার টাকার দরকার নেই, হি ডাজ নট নিড মানি। তার টাকার দরকার নেই, হি ডাজ নট নিড মানি। 500 টাকার নোটটি ভাঙিয়ে দাও, গিভ মি চেঞ্জ ফর 500 টাকা। 500 টাকার নোটটি ভাঙিয়ে দাও, গিভ মি চেঞ্জ ফর 500 টাকা। এখন আমরা ইডিয়মস এন্ড ফ্রেজের অর্থ জানব। আউট অফ ডেট মানে সেকেলে, আউট অফ ডেট মানে হচ্ছে সেকেলে, আউট অফ ডেট মানে সেকেলে। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিতভাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিতভাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা, ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা, ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সততার সাথে অথবা নিয়মানুসারে, ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সততার সাথে অথবা নিয়ম অনুসারে, ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সততার সাথে অথবা নিয়ম অনুসারে। আচ্ছা, এরপর আমরা জিকে পার্টে চলে যাব। গম্ভীরা কোন অঞ্চলের গান? চাঁপাই নবাবগঞ্জ। গম্ভীরা কোন অঞ্চলের গান? চাঁপাই নবাবগঞ্জ। গম্ভীরা কোন অঞ্চলের গান? চাঁপাই নবাবগঞ্জ। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? 12 অগাস্ট। জাতীয় যুব দিবস পালিত হয় কবে? 12 অগাস্ট। জাতীয় যুব দিবস পালিত হয় কবে? 12 অগাস্ট। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি? 6টি। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। ওআইসি এর সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। ওআইসি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। ওআইসি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। টাঙ্গুয়ার হাওর কোন জেলা অবস্থিত? তা হচ্ছে সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর কোন জেলা অবস্থিত? সুনামগঞ্জ।
ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। আচ্ছা, এসডিজি সূচক খুব সম্ভবত 17টি, তবে আমি যদি ভুল করে থাকি কাইন্ডলি একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার যতটুকু মনে হচ্ছে এসডিজি সূচক 17টি হতে পারে, তবে ভুল করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে অন্যদের জন্য জানতে সুবিধা হবে। জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে? জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে? জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে? জাতীয় রাজস্ব বোর্ড। ইন্টারপোলের দাপ্তরিক নাম কি? আইসিপিও, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোলের দাপ্তরিক নাম হচ্ছে আইসিপিও, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোলের দাপ্তরিক নাম হচ্ছে আইসিপিও, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ফেয়ারফ্যাক্স কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স হল মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া। কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয়? শ্রীমঙ্গল। কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয়? শ্রীমঙ্গল। কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয়? শ্রীমঙ্গল। পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। কিছু পূর্ণরূপ দেখব। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিডা এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিডা এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ইউআরএল, ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইডরা, ইডরা এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। ইডরা এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। ইডরা এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।